আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে কিভাবে ইউটিউবের জন্য থাম্বনেইল তৈরি করবেন। থাম্বনেইল তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। আমি প্লে স্টোরে ক্লিক করলাম। তারপর এই যে উপরে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে লিখতে হবে পিক্সেল ল্যাব। এই যে এই লেখাটি লিখে সার্চ করবেন। আমি সার্চ করলাম, তারপর কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। এটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপের লোগো। এই লোগোটা দেখে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে অ্যাপসটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের বেলায় এখানে ইনস্টল লেখা দেখাবে, আমার এখানে আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই ওপেন লেখা দেখাচ্ছে। আমি এই ওপেন লেখায় ক্লিক করব, তারপর ক্যান্সেল অপশনে ক্লিক করব, তারপর নিউ টেক্সট ডিলিট করে দিব। এই ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। ইউটিউব থাম্বনেইল তৈরি করার জন্য নির্দিষ্ট সাইজ রয়েছে, আগে সাইজটা সিলেক্ট করতে হবে। সাইজটা সিলেক্ট করার জন্য এই যে নিচে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। তারপর এখানে একটা অপশন রয়েছে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ অপশনে ক্লিক করব। তারপর এই যে উপরে এরো চিহ্ন রয়েছে, এই যে এটা, এই এরো চিহ্নে ক্লিক করব। তারপর এই যে এখানে একটা অপশন রয়েছে ইউটিউব থাম্বনেইল, এই যে এই অপশনে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করে দিব। তারপর সাইজটা বসে যাবে। এই থাম্বনেইলকে কালার করার জন্য এই যে নিচে কালার অপশন রয়েছে, এই কালার অপশনে ক্লিক করব। তারপর একটু ডান দিকে স্ক্রল ডাউন করব। এই যে আমি এই কালারটা দিতে চাচ্ছি, এই যে এটা, আমি এটায় ক্লিক করব। তারপর এই যে রাইট চিহ্ন রয়েছে, এই রাইট চিহ্নতে ক্লিক করব। তারপর এটা ঠিকমতো বসে যাবে। ইউটিউব থাম্বনেইল তৈরি করার জন্য আমি এই যে উপরে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করব। ইউটিউব থাম্বনেইলটি একটু ডিজাইন করার জন্য এই যে শেপস অপশন রয়েছে, এই শেপস অপশনে ক্লিক করব। তারপর এরকম আসবে, এটাকে আমি ঠিকমতো টেনে লম্বা করব এবং একটু ছোট করে দিব। তারপর এইখানে বসিয়ে দিব। তারপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। তারপর এই কালারটা বসিয়ে দিব। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিব। তারপর এখানে কিছু লিখতে হবে। আপনি যেই বিষয়ে থাম্বনেইলটা বানাবেন সেই বিষয়টা এখানে লিখে দিবেন। লেখার জন্য এই যে উপরে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশন রয়েছে টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। তারপর এই যে নিউ টেক্সটটি চলে আসবে, এখানে দুইটা ক্লিক করবেন একসাথে। তারপর এগুলা কেটে দিবেন। তারপর আমি যে বিষয়ে ভিডিও বানাতে চাচ্ছি সেই বিষয়ে একটা থাম্বনেইল তৈরি করব, সেই বিষয়ে কিছু লিখে দিব এখানে। টিকটক ফ্রি কাম সাইট, তারপর ওকেতে ক্লিক করে দিব। তারপর এইদিকে একটু সরিয়ে বসিয়ে দিব। এটা সাইজটা ছোট হয়ে গেছে, একটু বড় করে দিব। তারপর এটা ঠিকমতো বসিয়ে দিব, একটু ছোট করব। তারপর এখানে বসিয়ে দিব। এটাকে একটু ডান দিকে স্ক্রল ডাউন করব। এই যে এ অপশন রয়েছে, এই এ অপশনে ক্লিক করব। এ অপশনে ক্লিক করার পর একটু ডান দিকে স্ক্রল ডাউন করব। তারপর এখানে রয়েছে ফন্ট, এই ফন্ট অপশনে ক্লিক করব। তারপর আমি এই ফন্ট সাইজটা সিলেক্ট করে দিব। তারপর ওকেতে ক্লিক করব। এই যে ওকে অপশন, ওকেতে ক্লিক করব। তারপর একটু বড় হয়ে যাবে এটা। তারপর এটাকে কালারিং করার জন্য একটু বাঁ দিকে স্ক্রল ডাউন করব। তারপর এখানে রয়েছে কালার অপশন রয়েছে, এই কালার অপশনে ক্লিক করব। তারপর এখানে আমি এই যে কালো কালারটা রয়েছে এটাতে ক্লিক করব। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিব। তারপর এই যে সঠিকভাবে বসিয়ে দিব, হয়ে গেছে। তারপর আরেকটা শেপস অ্যাড করব, তার জন্য এই যে প্লাস আইকনে আবার ক্লিক করব। তারপর শেপস অপশনে ক্লিক করব। আবার এটা ঠিকমতো সাইজ ঠিক করে বসিয়ে দিব, এখানে বসিয়ে দিব। তারপর কালারটা সিলেক্ট করে দিব, আমি অন্য কালার দিতেছি, এই যে। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিব। এখানে লেখার জন্য এই যে উপরে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। তারপর নিউ টেক্সট চলে আসবে, এখানে দুইটা ক্লিক করব। তারপর এখানে লিখব কাজ করে প্রতিদিন 300 থেকে
400 টাকা। এই যে এটা লেখার পর এদিকে একটু সরিয়ে দিব, তারপর এটা ছোট করে দিব, এই যে এখানে বসিয়ে দিব। তারপর একটু ডান দিকে স্ক্রল ডাউন করব, এই যে ফন্ট সাইজটা বাড়ানোর জন্য এই ফন্ট অপশনে, এই যে ফন্ট অপশন রয়েছে এই অপশনে ক্লিক করব। তারপর আবার সেম ভাবে এই ফন্টটা সিলেক্ট করে দিব, তারপর ওকেতে ক্লিক করব, তারপর একটু এইদিকে সরিয়ে দিব। তারপর এটাকে কালার করার জন্য একটু বাঁ দিকে স্ক্রল ডাউন করব, এখানে এই যে কালার অপশন রয়েছে এই কালার অপশনে ক্লিক করে কালো কালারটা সিলেক্ট করে দিব। তারপর রাইট চিহ্নতে ক্লিক করব, তারপর আবার আরেকটা শেপস নিব, তারপর প্লাস আইকনে ক্লিক করে শেপস অপশনে ক্লিক করে এটা ঠিকমতো আবার বসিয়ে দিব, সাইজটা একটু ছোট করে নিব, তারপর এখানে বসিয়ে দিব, তারপর এটা ঠিকমতো বসিয়ে দিব। তারপর আবার কালারটা সিলেক্ট করে দিব, এই কালারটা দিব, তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দিব। তারপর এখানে লেখার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করব, তারপর টেক্সটে ক্লিক করব, তারপর নিউ টেক্সট চলে আসবে, এখানে নিয়ে আসবো, এখানে দুইটা ক্লিক করব। তারপর এই যে এই লেখাটি এখানে এনে বসিয়ে দিব, তারপর একটু ডান দিকে স্ক্রল ডাউন করব, তারপর এই যে আবার ফন্টে ক্লিক করব, তারপর এই সাইজটা আবার বসিয়ে দিব, তারপর ওকেতে ক্লিক করব, এই যে বসে গেছে। তারপর কালারিং করার জন্য এই যে বাঁ দিকে স্ক্রল ডাউন করব, তারপর এই যে কালার অপশন রয়েছে, তারপর কালো কালারটা সিলেক্ট করে দিব, তারপর রাইট চিহ্নতে ক্লিক করব, তারপর এইটা সঠিকভাবে বসিয়ে দিব। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে একটা টিকটকের লোগো দিয়ে দিব, লোগো দেওয়ার জন্য এই যে উপরে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখানে একটা অপশন রয়েছে ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করব, তারপর একেবারে গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে গিয়ে আমি টিকটকের লোগোটা এখানে বসিয়ে দিব, এই যে এখানে বসিয়ে দিলাম। নিচে রাইট চিহ্ন রয়েছে এখানে ক্লিক করব, তারপর এটার সাইজটা একটু ছোট করে দিব, তারপর এখানে বসিয়ে দিব। তারপরে এই যে উপরে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর শেপস অপশন রয়েছে শেপসে ক্লিক করব, তারপর এখানে একটা এরো চিহ্ন বসাতে হবে। তার জন্য এই যে এখানে একটা অপশন রয়েছে এই যে এরো চিহ্ন, এই এরো চিহ্নতে ক্লিক করব, তারপর অনেকগুলা শেপ চলে আসবে, তারপর এই এরো চিহ্নটা বসিয়ে দিব আমি। তারপর এখানে ক্লিক করব, একটু সাইজটা বড় করে নিব, তারপর একটু ছোট করে নিব, তারপর এখানে সুন্দর মতো বসিয়ে দিব। তারপর এটাকে কালারিং করব, এই যে লাল কালার দিতেছি, তারপর রাইট চিহ্নতে ক্লিক করব, তারপর টিকটকের লোগোটা একটু উপরের দিকে সরিয়ে নিব, তারপর এরো চিহ্নটিকে আবার উপরের দিকে সরিয়ে নিব, তারপর সাইজটা আরো ছোট করে নিব, তারপর এখানে ক্লিক করব, হয়ে যাবে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব, তারপর একটু নিচের দিকে এই যে টাকার পিকচার রয়েছে এইটা এড করে দিব, এখানে ক্লিক করলাম, তারপর রাইট চিহ্নতে ক্লিক করলাম, তারপর একটু ছোট করে নিব এটাকে, তারপর এই যে এখানে এনে বসিয়ে দিব। তারপর হয়ে গেল আমার থাম্বনেইলটা। এটাকে এখন সেভ করার জন্য এই যে উপরে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করব, তারপর এখানে দুইটা অপশন আসবে, এই যে সেভ এজ প্রজেক্ট আর রয়েছে সেভ এজ ইমেজ, আমি সেভ এজ ইমেজে ক্লিক করব, তারপর এখানে এই যে এরো অপশন রয়েছে এই এরো অপশনে ক্লিক করব, তারপর এই নিচে একটা অপশন রয়েছে আলট্রা, এই আলট্রা সিলেক্ট করে দিব, তারপর এই যে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব, তারপর সেভ হয়ে যাবে। তো আপনারা খুব সহজেই পিক্সেলেব অ্যাপ দিয়ে ইউটিউবের জন্য প্রফেশনাল ভাবে থাম্বনেইল তৈরি করতে পারবেন এভাবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।